সিবির উপরের অংশটা খুবই গুরুত্বপূর্ণ। টপ লাইনে আমরা অনেকের নাম লিখি। আপনার টোটাল কত বছরের এক্সপিরিয়েন্স। গতকালকে একটি সিভি স্ক্রিনিং করছিলাম। তো আমরা অনেকেই যে কমন মিস্টেক গুলো করি, আমি আমার আগের ভিডিওতেও বলেছি। একটি সিভিতে পারফেক্টলি আপনার জিনিসগুলো ফোটানোর জন্য যেটা লাগবে, আপনি শুধু নাম, ফোন নাম্বার লিখুন আর ইমেল অ্যাড্রেসটি লিখুন। তারপরেই আপনি অবশ্যই আপনার টোটাল কত বছরের এক্সপিরিয়েন্স সেই বিষয়টি আপনি উপরে নিয়ে আসবেন। দেন আপনি ধরুন সেলস এন্ড মার্কেটিং এ কাজ করেছেন 10 ইয়ার্স। সো আপনি সেলসে স্পেসিফিক কত বছর কাজ করেছেন এবং মার্কেটিং এ কত বছর কাজ করেছেন, এবং পাশাপাশি এটা আপনি একটা এক্সেলের মতো বক্সের মতো করে ওখানে লিখতে পারেন। একটা সিভি যখন দেখে, কোন একটা ক্যান্ডিডেট যখন সিলেক্ট করা হয়, এই প্রসেসের মধ্যে দেখা গেছে যে 100-200 সিভি আসে। সো আপনারটা স্পেশাল হতে হবে, না হলে তো আপনি বাদ পড়ে যাবেন। সিভিতে যে সকল বিষয় দেখা হয়, নাম্বার 1 আপনার এক্সপিরিয়েন্স, সেটা দেখা হচ্ছে। তারপর আপনার যে স্কিলগুলো আছে, আপনি কোন কোন স্কিলে কাজ করেছেন, এটা 2। পাশাপাশি আপনার এডুকেশন, কোয়ালিফিকেশন এবং আপনি কোন কোম্পানিতে কত বছর কাজ করেছেন, এই বিষয়গুলো দেখা হয়। সো আমরা অনেকে কি করি, পার্সোনাল অনেক ডাটা ইনফরমেশন দিয়ে সিভি একদম ভরপুর করে রেখে দিই, এবং আমরা জব ডেসক্রিপশন গুলো অনেক বড় বড় করে লিখি, 20টা-25টা করে লিখে রাখি। নো, এগুলো আপনি একদম লাস্ট পেজে নিয়ে যান। ফার্স্ট পেজে আপনাকে আপনার টোটাল নাম্বার অফ ইয়ার্স এক্সপিরিয়েন্সটা আনতে হবে। আপনি কোন প্রতিষ্ঠানে কত বছর কাজ করেছেন, আমরা যেটা স্পেসিফিক বলেছি, লাইক আপনি কোন একটা প্রতিষ্ঠানে ডিউরেশন লিখবেন। ডিউরেশন লিখে সেখানে আপনি কত বছর কাজ করেছেন, কত মাস কাজ করেছেন সেটা লিখবেন। পাশাপাশি আপনার যে যে অর্গানাইজেশনে কাজ করেছেন সেটা সংক্ষিপ্ত একটা চার্ট আকারে নিয়ে আসবেন। আপনার যে স্কিল আছে সেই স্কিলগুলো আপনি ফার্স্ট পেজের মধ্যেই শর্টে লিখে ফেলবেন। আমরা আগে যেটা করতাম, অনেকেই সিভি লিখতাম, আসলে আমাদের যে ভুলগুলো ছিল সেটা আমরা ধরতে পারতাম না। সো বর্তমানে আপনারা চ্যাট জিপিটি অথবা জেমিনাই দিয়ে আপনারা শর্ট ভার্সনের একটা আপডেট ফার্স্ট পেজের মধ্যে নিয়ে আসবেন। এরপরে আপনার ডিটেলসের যে 4 পাতা 5 পাতা, আমি 6 পাতা পর্যন্ত সিভি দেখেছি, সেগুলো আপনি পিছনের পেজে নিয়ে যান। সো এত বিষয় পড়ার কিন্তু আসলে এইচআর এর অত সময় নেই। কাজেই আপনি একদম এই 4টা স্পেসিফিক বিষয়, আমি আবারও বলছি, আপনার এক্সপিরিয়েন্স, আপনার টোটাল কত বছরের এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই মেনশন করবেন, আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা মেনশন করবেন শর্ট ভার্সন, পাশাপাশি আপনার যে স্কিল আছে সেটা আপনি অবশ্যই ফার্স্ট পেজের মধ্যে রাখবেন। এই বিষয়গুলো যদি আপনি ফার্স্ট পেজে রাখেন, এরপর যখন আপনি ডিটেলস, আপনি শর্ট লিস্টেড হয়ে যাবেন, ইন্টারভিউ দিবেন, তখন সেখান থেকে আবার আরো শর্ট লিস্ট করা হয় সিলেকশনের জন্য, তখন আপনার ডিটেলস বিষয়গুলো আস্তে আস্তে আরো দেখা হবে। কাজেই ফার্স্ট পেজটা খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট পেজে আপনাকে এই 4টা বিষয় অবশ্যই শর্ট ভার্সন করে লিখতে হবে। চ্যাট জিপিটিতে দিয়ে দিবেন, ও আপনাকে একটা শর্ট ভার্সন সুন্দর করে দিয়ে দিবে। আর আরেকটা বিষয় আমরা অনেক সময় টেমপ্লেট ইউজ করি। টেমপ্লেটের থেকে সবচেয়ে ভালো বিডি জবসের যে ফরম্যাট, তারা কোন ফরম্যাটে বছরটা কোথায় লিখে, কোম্পানির নাম কোথায় লিখে, অ্যাড্রেস কোথায় লিখে, সেটা দেখবেন ফরম্যাট। প্লাস লিঙ্কডইনের যে অপশনটা আছে সেই অপশনটা ফলো করবেন, তাহলে আপনার সিভিটা খুব সহজেই শর্ট লিস্টেড হবে। আর শর্ট লিস্টেড হওয়ার পরে আপনি অবশ্যই ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করবেন, দেন আপনি পরবর্তী স্টেজগুলোতে এগিয়ে যাবেন। কাজেই এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমি যা বলেছি তা কিন্তু 100% শিওর।